বন্ধু স্লিপ কেটে হচ্ছে। তোমরা এলে কিন্তু এই রাইডটা অবশ্যই করবে, মানে সবাই রাইড করবে, তাই তো? সবাই রাইড করবে। হ্যালো বন্ধুরা, হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকের আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে তোমাদের নিয়ে যাব বনগাঁর অগ্নিকন্যা ওয়াটার পার্ক। আর সামনে যেহেতু গরমকাল পড়ছে, গরমকালের জন্য সবাই কিন্তু এই পার্কগুলোয় ঘুরতে বেশ ভালোবাসে। তো আজকের এই পার্কে যাব, কারণ বিশ্বের সবথেকে সস্তায় পার্ক হলো এই অগ্নিকন্যা ওয়াটার পার্ক। মাত্র 150 টাকা টিকিটে কিন্তু পুরো রাইডিংগুলো তোমরা ঘুরে দেখতে পারো। তো 2025-এ নতুন কি নিয়ম থাকছে, আর তোমরা শিয়ালদা থেকে কিভাবে যেতে পারবে, এ টু জেড তথ্য কিন্তু আমি শেয়ার করবো এই ভিডিওর মধ্যে। এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে, আর ভেতরে যাব। আজকে আমার ট্রেন রয়েছে 10টা 8-এ বনগাঁ লোকাল। তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওর সঙ্গে থাকো, আশা করি সবার ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ, একদম রয়েছি নর্থ সেকশনের ঠিক সামনে। আর ভিড়ভাড়টা কিন্তু ভালোই রয়েছে, কারণ বিশ্বের সবথেকে ব্যস্ততম স্টেশন বলতে গেলে কিন্তু এই শিয়ালদা স্টেশন। শুধু ভিড়টা দেখো, সানডের বাজার, তাও কিন্তু ভালোই ভিড়ভাড়টা রয়েছে। ট্রেন কিন্তু অলরেডি চলে এসছে। বনগাঁ লোকাল 10টা 8 রয়েছে 9 নম্বর প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, 10টা 8 কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে বনগাঁ লোকাল। আর এখান থেকে টাইম লাগবে 1 ঘন্টা 50 মিনিট মতো। আর এর মধ্যে মিনিমাম 21টা স্টেশন পড়বে। চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো, তো ভিডিওর সঙ্গে থাকো। ফাইনালি কিন্তু আমরা নেমে পড়েছি বনগাঁ স্টেশনে। আর এখন বাজে 12টা 7, মোটামুটি 3 মিনিট কিন্তু লেটে চলছে ট্রেন। আর আমরা রয়েছি একদম 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে যেতে হবে 1 নম্বরে। 1 নম্বর থেকে কিন্তু আমরা টোটো পেয়ে যাব পার্কে যাওয়ার জন্য। ওভারব্রিজটা দেখা একদম ফাঁকা, তারপর রোদের যে টেম্পারেচার সেটা কিন্তু বেশ আছে। বনগাঁ টিকিট কাউন্টার 1 নম্বর রয়েছে টিকিট কাউন্টার। ঠিক টিকিট কাউন্টারের মধ্যে থেকে কিন্তু আমাদের কিন্তু বাইরে আসতে হবে। আর বাইরে গেলেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটো রয়েছে, বেশ কিছু টোটো। এখান থেকে তোমাদের অগ্নিকন্যা যে ওয়াটার পার্ক রয়েছে, সেই অগ্নিকন্যা ওয়াটার পার্কে কিন্তু তোমাদের এখান থেকে নিয়ে যাবে। তো কত কি ভাড়া থাকছে সব কিছুই তোমাদেরকে জানাবো। তো চলো। এখান থেকে অগ্নিকন্যা ওয়াটার পার্কে যাচ্ছে, কত ভাড়া এখান থেকে? 25 টাকা। 25 টাকা। কতক্ষণ টাইম লাগবে? বেশিক্ষণ লাগবে না। কজন আছে? 2জন আছে। বেশিক্ষণ লাগবে না, 20 মিনিট মতো টাইম লাগবে। 25 টাকা ভাড়া। তো এখান থেকে 20 মিনিট মতো টাইম লাগবে, 25 টাকা ভাড়া রয়েছে। প্রচুর টোটো আছে, তো তোমরা এখান থেকে কিন্তু টোটো ধরে তোমরা যেতে পারো। আগে মনে করলে আমি বলবো 3 টাকা ভাড়া সেটা নিয়ে যাই, এই 1.5 ঘন্টা বলছি। তো বন্ধুরা, আমরা কিন্তু নেমে পড়েছি অগ্নিকন্যা পার্কের ঠিক সামনে। আর তোমরা যদি স্টেশন থেকে আসো, ওখান থেকে কিন্তু টোটো পেয়ে যাবে 25 টাকা মূল্যে। তোমাদের এই অগ্নিকন্যা পার্ক বা সেন্টার পার্ক বললে কিন্তু তোমাদের এই পার্কের সামনে কিন্তু নামিয়ে দেবে। আর এই হলো পার্কের মেন এরিয়া। এখানে কিন্তু সামনের টিকিটই তোমরা কাটতে পারবে। এই হলো মেন গেট। চলুন বন্ধুরা, এবার দেখে নেবো অগ্নিকন্যা ওয়াটার পার্কের টিকিট মূল্য কত, আর এখানকার নিয়মাবলীগুলো কী কী রয়েছে। অগ্নিকন্যা পার্কে এলে তোমরা কিন্তু এরকম একটা টেবিল পাবে, টাইম টেবিল পাবে। এখানে তোমরা কোন টাইমে মানে পার্ক খোলা থাকে দেখতে পাচ্ছ। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু এই পার্ক খোলা থাকে। আর এই হলো রাইড, এই রাইডগুলো কিন্তু তোমরা চড়তে পারো। তার জন্য তোমাদের ভেতরে টিকিট কাউন্টার রয়েছে। তো সেপারেট টিকিট কাউন্টার, তোমরা ওখানে গিয়ে কিন্তু টিকিটগুলো কাটতে পারো। তো চলো, আমরা এখান থেকে এন্ট্রি ফি নিয়ে নিয়েছি। 50 টাকা করে এন্ট্রি করতে হবে। 50 টাকা করে, যেহেতু আমি আর রাহুল এসেছিলাম, এই দেখতে পাচ্ছ 100 টাকা দিয়ে এন্ট্রি করে নিয়েছি। তো এবার ভেতরে যাবো, কী কী রাইড রয়েছে সব কিছুই কিন্তু তোমাদেরকে শেয়ার করাবো। মেন গেট থেকে প্রবেশ করলে সামনেই দেখতে পাবে এখানে ওয়েলকাম টু অগ্নিকন্যা। আর সামনেই রয়েছে মা দুর্গার একটা বড় একটা মূর্তি। আর তার ঠিক সাইডে দেখতে পাচ্ছ ফুল দিয়ে খুব সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে জায়গাটা। আর এই যে দেখতে পাচ্ছ সামনে রয়েছে দুটো নন্দী মহারাজ, আর খুব সুন্দরভাবে লাইট দিয়ে এই পার্কটাকে কিন্তু সাজানো হয়েছে। মেন গেট থেকে ঢুকলে এখানে একটা অ্যাকুরিয়াম রয়েছে, তার উপরে রয়েছে ফওয়ারা। আর এই অ্যাকুরিয়ামের মধ্যে বিভিন্ন রকমের কিন্তু মাছ রয়েছে। দেখো মাছগুলো একবার তোমাদেরকে দেখাই, বেশ বড় সাইজের কিন্তু মাছ রয়েছে এই অ্যাকুরিয়ামের মধ্যে। এখানে দেখো বেশ বড় বড় সাইজের কিন্তু মাছ দেখা যাচ্ছে এর মধ্যে।
এই হলো অ্যাকুয়ারিয়াম। আর অ্যাকুয়ারিয়ামের ঠিক ডানাতেই থাকছে বাচ্চাদের পার্ক। আর এরকম সুন্দর একটা জায়গা যেখান থেকে তোমরা একদম ভেতর দিকে প্রবেশ করতে পারবে, ওয়াটার পার্কের দিকে কিন্তু যেতে পারবে। তো চলো আমরাও কিন্তু এগিয়ে যাব, কারণ সবে আস্তে আস্তে গরমটা পড়ছে, এখন সেরকম ভিড়ভাড়টা নেই। তো এই জন্য আজকের এই ভিডিওটা করা, যাতে তোমরা এসে এখান থেকে ঘুরে যেতে পারো। আর কি রয়েছে, কত কি খরচা, A to Z শেয়ার করবো তোমাদেরকে। বন্ধুরা মেন গেট থেকে প্রবেশ করলে প্রথমে তোমাদের ওয়েলকাম করছে মা দুর্গা। ওয়েলকাম করার পরে এখানে একটা বাচ্চাদের খুব সুন্দর একটা পার্ক রয়েছে, যে পার্কটা তোমরা বাচ্চারা এলে কিন্তু বেশ মজা পাবে। আর খুব সুন্দর ফুলের গাছ, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছে দেখতে। আর এরকম জায়গায় তোমরা যদি গরমের সময় আসো, জলে স্নান তো করলে, স্নান করার পরে খুব সুন্দর সুন্দর রাইড রয়েছে যেগুলো তোমরা চড়তে পারবে, বা বাচ্চারা এলেও কিন্তু বেশ মজা পাবে। তারপরে এরকম দোলনা রয়েছে, যে দোলনাগুলোর মধ্যে তোমরা এসে মানে বাচ্চারা আনন্দ পেতে পারে। তো তোমরা একবার এলে কিন্তু এই সব জায়গায় ভিজিট করে দেখতে পারো। অনেকটাই পার্কের ভেতর দিকে চলে এসেছি। আর পার্কের ভেতরে খুব সুন্দরভাবে এই যে ফুলের গাছগুলো কিন্তু সাজানো রয়েছে, আর ডাস্টবিন রাখা রয়েছে। তোমরা কিন্তু খাওয়া দাওয়া করার পরে বা বাইরে থেকে যদি কোনো খাবার, যদিও বা অ্যালাউ নেই, বা তোমরা যদি জল খাও বা কিছু খাও, তাহলে কিন্তু এই ডাস্টবিন ব্যবহার করবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে হান্ট হাউস, আর হান্ট হাউসের সামনেই রয়েছে একটা নৌকো। এই নৌকোতে উঠতে গেলেও কিন্তু তোমাদের কিন্তু এখান থেকে টিকিট কাটতে হবে। এই পাখিরালয়ের মধ্যে গেলে কি কোনো টিকিট লাগছে নাকি? পাখিরালয়ের মধ্যে ওটা ফ্রি রয়েছে। আর এখানে যে নৌকোটা রয়েছে এটা এর জন্য কত? 30 টাকা করে শুধু এটার জন্য? আচ্ছা, শুধু বাচ্চাদের? এটা বাচ্চা বড় সবাই চড়তে পারবে? আচ্ছা, বাচ্চা বড় সবাই চড়তে পারবে। এটা কিন্তু তোমাদের 30 টাকা দিয়ে কিন্তু এটা বুক করে কিন্তু তোমাদেরকে চড়তে হবে। আর এই হচ্ছে পাখিরালয়। আর এই পাখিরালয়ের ঠিক পাশেই রয়েছে হান্ট হাউস। তো ওটা আমি তোমাদের পরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ বনগাঁ পৌরসভা, পুরোপুরি কিন্তু চেন দেওয়া, মোটা চেন। তো চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকে প্রবেশ করব। পাখি এখন কিন্তু সম্ভবত দেখতে পাচ্ছি না এখানে। তো চলো, ওদিকে এক পাখির সাউন্ড পাওয়া যাচ্ছে। এখানে একটা পাখি আছে, দেখো, লাভবার্ড। এই দেখো লাভবার্ড, তোমাদেরকে দেখাই। ওই দেখো এখানে লাভবার্ড দোল খাচ্ছে, এই দেখেছো? হোয়াইট কালারের একটা লাভবার্ড রয়েছে। বেশ কিছু পাখি আছে এখানে। এখানে বেশ কিছু পায়রা আছে। পাখির ডাক শুনতে কার না ভালো লাগে। আর এই জায়গায় এলে কিন্তু তোমরা অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করবে। আর এখানে বেশ কিছু পাখি আছে, তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছ দেশি পায়রা। এখানে দেখো একটা সরীসৃপ রয়েছে। এখানে সম্ভবত কিছু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। এখানে বেশ কিছু কচ্ছপ আছে, দেখো। এগুলোকে কাঠা বলে, কচ্ছপ নয়, কাঠা বলে এগুলোকে। নাম তো কিছু লেখা নেই এখানে, দেখতে পেলাম না। তো চলো এবার আমরা বেরিয়ে যাব। পার্কের মধ্যে কিন্তু বেশ বড় চত্বর। আর এই চত্বরের মধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের রাইড রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু ট্রেকিং কার রয়েছে। তোমরা কিন্তু চাইলে এখান থেকে ট্রাই করে দেখতে পারো। বড় বাচ্চারা সবাই কিন্তু এখানে চড়তে পারে। অগ্নিকন্যা ট্রেকিং কার, এখানে বেশ কিছু দেখো কারগুলো রয়েছে, এরকম সাইডে ব্যারিকেড করা রয়েছে। 30 টাকা মূল্যে কিন্তু তোমরা এর ভিতরে প্রবেশ করতে পারবে। বন্ধুরা পার্কের মধ্যে এরকম সুন্দর সুন্দর স্ট্যাচু দেখতে পাবে। এবার বলে নেই তোমাদের, পাখিরালয় দর্শন করলে পাখিরালয়ের পাশে হচ্ছে হান্ট হাউস। হান্ট হাউসের ঠিক অপোজিট সাইডে দেখতে পাচ্ছ এখানে রয়েছে 7D থিয়েটার। 7D থিয়েটারের পাশেই রয়েছে ফ্রি ফল। এই দেখতে পাচ্ছ বেশ বড়। এখন সেরকম দর্শনার্থী নেই, এই জন্য কিন্তু চালানো হচ্ছে না। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ছোটো ছোটো রাইড রয়েছে, যেগুলো তোমরা ঘুরতে পারো। আর তার সঙ্গে ছোটো ছোটো স্ট্যাচু রয়েছে, বাঘের স্ট্যাচু রয়েছে, হরিণের স্ট্যাচু রয়েছে, বা হাতির যে ছোটো ছোটো মানে ঘাস দিয়ে যে তৈরি করা যে স্ট্যাচুগুলো, সেই স্ট্যাচুগুলো আছে। যে এদিকটা দেখাই তোমাদের, এই একটা ডাইনোসরের স্ট্যাচু দেখো, বেশ বড়।
তার পাশেই রয়েছে ছোট হাতির স্ট্যাচু, আর সামনেই রয়েছে সেলফি জোন। এখানে একটা বিশ্রামাগার রয়েছে, বিশ্রাম করতে পারো তোমরা এখানে এসে। আর ওই দিকটায় কিন্তু রয়েছে ওয়াটার পার্ক, প্রচুর গান বাজছে, কারণ এই দিকটা তোমাদেরকে দেখিয়ে নেবো, তারপরে ওই দিকটায় যাব। তো এই জায়গায় রাত্রেবেলা যখন 8টা পর্যন্ত, যেহেতু এই পার্ক খোলা থাকে 8টা পর্যন্ত থাকলে তোমরা কিন্তু এই লাইটিংগুলো কিন্তু বেশ উপভোগ করতে পারবে। এখানে একটা জিরাফ রয়েছে দেখো। আর এই হলো সেলফি জোন, এখানে তোমরা সেলফি তুলতে পারো। এই যে দেখতে পাচ্ছ বাঘ আছে, পুরোপুরি কিন্তু ঘাস দিয়ে তৈরি করা হয়েছে দেখো বাঘ। বসার জায়গা আছে, এই জায়গাগুলো বসতে পারো, মাছের লেজ। আর এই হলো সেলফি জোন। সেলফি জোন থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোড ধরে সামনে চলে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে ওয়াটার পার্ক। আর ওয়াটার পার্কের ঠিক অপোজিট সাইডে এই দিকটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বেশ কয়েকটা জায়গা রয়েছে যেখানে তোমরা বিশ্রাম করতে পারো, বসার জায়গা করা হয়েছে। তারপর আবার ঘাস দিয়ে তৈরি করা, মানে গাছের যে আগাছা, সেই আগাছা দিয়ে কিন্তু এগুলোকে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, পুরো পার্কটা তো তোমাদেরকে একটু একটু করে ঘুরিয়ে দেখালাম কী কী রয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো ওয়েব পুল। ওয়েব পুলের ভেতরে আমরা প্রবেশ করবো, আর এখানে কিন্তু আমরা টিকিটগুলো কেটে নিয়েছি। আর এখানে ভেতরে প্রবেশ করতে গেলে কিন্তু 100 টাকা করে তোমাদেরকে টিকিট কাটতে হবে। আর সুইমিং পুলে যদি তোমরা সুইমিং করতে চাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু 50 টাকা করে দিতে হবে সুইমিং ড্রেসের জন্য। আর তোমরা যদি লকার রাখতে চাও, লকারের জন্য কিন্তু তোমাদেরকে দিতে হবে 20 টাকা। আর এক্সট্রা মানির জন্য তোমাদের দিতে হবে 50 টাকা, যে 50 টাকাটা তোমরা কিন্তু পরে আবার ফেরত পেয়ে যাবে। এবার কিন্তু আমরা প্রবেশ করে গেলাম ওয়েব পুলের মধ্যে। আর ওয়েব পুলের মধ্যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। আর সাইডে দেখতে পাচ্ছ এই ফুল গাছগুলো লাগানো রয়েছে, মানে ফুলের টব। আর এই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু স্নান করছে, কারণ এখন সবে গরম পড়েছে, অনেকটাই ফাঁকা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ শিল মাছ রয়েছে, কচ্ছপ রয়েছে। শিল মাছের উপরে তোমরা কিন্তু বিশ্রাম নিতে পারবে। চলো আমরা এবার ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে সুইমিং ড্রেস পরে তারপরে কিন্তু এই পুলে নামবো। তো তোমরা চাইলে কিন্তু বাড়ি থেকেও সুইমিং ড্রেস নিয়ে আসতে পারো। আর এখানে মেনলি আমার এই যে রাইডটা, এই রাইডটা দেখার জন্য এখানে আসা। আর এই রাইডটা চড়বো আমি, কি রয়েছে এই রাইডের মধ্যে সেটাই তোমাদের সামনে কিন্তু শেয়ার করব। ওয়েব পুলের মধ্যে আসলে ওয়েব পুল থেকে ভেতরে এসে তোমরা কিন্তু সরাসরি এদিকে এলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ক্লিনিং রুম। আর এখান থেকে তোমরা ড্রেসগুলো চেঞ্জ করতে পারবে, বা যারা কস্টিউম নিয়ে এসো তো আমরা বাড়ি থেকে চাইলেও কিন্তু কস্টিউম নিয়ে আসতে পারো, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। আর তোমরা যদি কস্টিউম না নিয়ে আসো, সিনথেটিকের যে কোনো কস্টিউম নিয়ে আসলেই কিন্তু হয়ে যাবে। আর তোমরা যদি কস্টিউম নিয়ে না আসো তাহলে তার জন্য কস্টিউম তোমাদের এখান থেকে কিনতে হবে। আর এই হলো চেঞ্জিং রুম, এটা হলো ছেলেদের আর এটা হলো মেয়েদের জন্য। দেখো এখান থেকে কি লকার পাওয়া যাবে নাকি? আচ্ছা, মানে ওখান থেকে টিকিট কাটার পরে এখানে এসে চেঞ্জিং করতে পারবে। এখানে মানে ছেলেদের মেয়েদের দুটো সেপারেট করা রয়েছে। আচ্ছা, কতক্ষণ রাখতে পারবে একটা লকারে? লকার ব্যাপারটা হচ্ছে, ধরেন যত সময় ওয়াটার চলবে তত সময় আপনারা স্নান করতে পারেন, তত সময় লকার রাখতে পারবেন। আচ্ছা, যদি দেখা আচ্ছা এই ওয়াটারের টাইমিংটা কি রয়েছে? টাইমটা আছে 5টা পর্যন্ত আছে। 5টা পর্যন্ত। এবার দেখা যায় যে আপনাদের ঢোকার পরে আর কেউ ঢুকলো না, আচ্ছা, তাহলে তো আর আপনাদের 5টা পর্যন্ত অত তো চালানো যায় না। সেটা তো 3টে হোক 4টে হোক, মানে হিসাব মতো সেইভাবে বন্ধ করে দেবে। তার লোক যদি বেশি হয় 5টা 6টা পর্যন্ত চলে। 6টা পর্যন্ত চলে। আচ্ছা, এখান থেকে আমরা কস্টিউম প্রথমে চেঞ্জ করবো, দিয়ে এই যে লকার দেখতে পাচ্ছ, লকারে তোমরা কিন্তু রাখতে পারো। একটা লকারে কতজন রাখতে পারে? একজন, দুজন। যদি কেউ যদি ফ্যামিলি নিয়ে আসে, ফ্যামিলি নিয়ে আসলে আপনি নিজের লোক, আপনি 2-3 জন রাখতে পারবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন কস্টিউম পরে নিয়েছি। দেখো আমাদের লুকটা একবার দেখো, এখানে লেখা রয়েছে অগ্নিকন্যা ওয়াটার পার্কের যে কস্টিউম, সেটা কিন্তু লেখাই রয়েছে বনগাঁ পৌরসভার এই পার্ক। আর এই যে দেখতে পাচ্ছ পার্কের মধ্যে এই যে রাইডগুলো দেখতে পাচ্ছ, এই রাইডগুলো কিন্তু সেই লেভেলের রাইড। আর এখানে আসলে তোমরা কিন্তু এই রাইডগুলো কিন্তু একদমই মিস করো না। আমার তো গায়ে জ্বর অবস্থা, তাও নেমে পড়বো রাইড করতে, কারণ ফার্স্ট টাইম এসছি, মজা তো নিতেই হবে না। হালকা হালকা রোদের যে তাপ, সেই তাপ কিন্তু এই জলে নামলে কিন্তু সবই আলাদা রকম লাগবে। আর ওই দিকটায় বেশ পরিমাণে কিন্তু গান বাজছে, যার জন্য আমি ওই পাশটা দেখাতে পারছি না। আর এখানে দেখো বাচ্চাদের জন্য ছোট্ট একটা রাইড রয়েছে। জলটা একদমই কিন্তু অপরিষ্কার, আস্তে আস্তে হয়তো গরম পড়লে এটা আর একটু ক্লিন করে দেবে। আর এখানে টয়লেট পেয়ে যাবে তোমরা পাশেই। তো চলো তোমাদেরকে একটু এখানকার হর্স দেখিয়ে আনি। শুধু রাইড করলে হবে না, তোমাদেরকে এখানে ঘোড়াও দেখতে হবে। চল ভাই, ঘোড়া দেখি। অর্ডারপ্রুফ কিন্তু নামাবো না, ভয় লাগছে ভাই, জলে চলে গেলে 30,000 টাকা জলে চলে যাবে। আমি এই জন্য তো নিয়ে আসলাম না। চলো, এখানে দেখতে পাচ্ছ হর্স রয়েছে, দেখো। টাট্টু ঘোড়া তো দর্শন পেয়ে গেলাম। চলো এবার আমরা রাইড করব। রাইড মানে এটা ভাবো না যে বড় বাস ফাস চালাবো, ঠিক আছে? হালকা ফুলকা রাইড, জল পড়ছে দেখো, বেশ ভালো ফিল করতে পারবে। এই দেখো, অসাধারণ। এই দেখো সবাই কিভাবে নামছে, একবার তোমাদেরকে দেখাই।
এখানে গুনে গুনে কয়েকজন আছে যারা এই রাইডগুলো চড়ছে, কারণ সেরকম গরম পড়েনি, তার জন্য এখানে সেরকম কেউ আসছে না। চলো গায়ে প্রচুর পরিমাণে জ্বর ভাই, কি বলবো, বাড়িতে জানলে খুব খেলাবে। আমার দেখা ঠিক আছে, রাহুল বলছে আমার ক্যামেরা ধর, ঠিক আছে আমি ওইখান থেকে আসবো। এই দেখো সবাই রাইড করছে, দেখো আর উপর থেকে জলগুলো পড়ছে এইভাবে, এই দেখো। কেমন লাগছে পুচকি? ভালো লাগছে? হ্যাঁ আনন্দ করো আনন্দ করো। ওই একজন দেখো, সাঁতার কাটো সাঁতার কাটো সাঁতার কাটো সাঁতার কাটো। ভালো লাগছে পুচকি? ভালো লাগছে? হ্যাঁ কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? এই আগে টাকা দাও। কোথা থেকে? কালু মালুপুর থেকে সবসময় আসো? কি কালুপুর থেকে বলছে, আমার মালুপুর থেকে বলছে, আমি পাগল হয়ে যাচ্ছি ভাই। চলে চলো। কেমন লাগছে? হ্যালো সেরকম স্লিপ কিন্তু সেরকমই নেই, একদম হালকা স্লিপ আসছে। ওখান থেকে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারো, ওখানে ওই জল পড়ছে, এইভাবে ঘুরে 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 কিন্তু এটা আসবে এখানে। তো চলো আস্তে আস্তে আমরাও আবার উপরে যাব, এই রাইডটা করবো, তোমাদেরকে দেখাবো। দেখো জল পড়ছে, দেখেছো? এই দেখো জল আসছে, দেখো। তোমরা এইভাবে কিন্তু উঠতে পারো, সেরকম স্লিপার নেই, ঠিক আছে? তোমরা যতটা ভাবছো সেরকম কিন্তু স্লিপার নেই, তোমরা কিন্তু আরামসে হেঁটে হেঁটে কিন্তু এই উপরে উঠতে পারো, একদম স্লিপ নেই ভাই। উপর থেকে একবার তোমাদেরকে দেখাই, দেখো এই হলো জায়গা যেখান থেকে তোমরা এটাও করতে পারো। ও পাশে একটা আছে, আর ও পাশটা যেটা আমি প্রথমে পড়লাম, যে রাইডটা চললাম ওই পাশটায় স্লিপ খেয়েও, ওটাও কিন্তু তোমরা করতে পারো। হ্যালো বন্ধুরা, স্লিপটা হচ্ছে বন্ধুরা, স্লিপটা হচ্ছে। এটা কি ধরনের রাইড ভাই? এভাবে পথ খসড়ে খসড়ে রাইড করতে হচ্ছে আমাদের, এটা কিন্তু ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়। পথ ঘষরে ঘষরে কে রাইড করে ভাই? এই তেল মাখাতে হবে দিদি। এটা নতুন রং করেছে তো? নতুন? হ্যাঁ, এটা পুরো লাইটটা বন্ধ ছিল, আচ্ছা আচ্ছা তো ওই নতুন কালারটা করেছে, তো এরপর ঠিক হয়ে যাবে, আছে না? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর এমনি ঠিক হয়ে যাবে। এখানকার মধ্যে মোটামুটি এইটাই সব থেকে ভালো লাগে রাইডটা। কেন, ওটাও ভালো লাগে। ওটাও ভালো? হ্যাঁ, ওটা আমি তো ফার্স্ট টাইম এসেছি। আমাদের যে তিনটে রাইড রয়েছে, আমাদের আচ্ছা। তিনটে রাইডই সুন্দর। আচ্ছা আচ্ছা, ট্রেন্ডার চলে যান, ওটাও সুন্দর। ওটাও বেশ ভালো। হ্যাঁ, ওটাও চলুন তাহলে ওই পাশটায় ঘুরে দেখা যাক। হ্যাঁ, আমাদের তিনটে রাইডই তো দিদিভাই যেটা বললো, সবে নতুন করা হয়েছে, যার জন্য এই স্লিপারটা একটু কম আছে। না, নতুন করা না, জাস্ট এটাকে রং করা হবে। ও, রং করা হয়েছে। হ্যাঁ, মানে শীতের সময় বন্ধ ছিল না, তো যেহেতু গরমকাল পড়ছে, সবে মাত্র রং করা হয়েছে, আস্তে আস্তে এই যে তেলতেলে ভাবটা আস্তে আস্তে ব্যবহার করতে করতে কিন্তু হয়ে যাবে। লাইট দেওয়া আছে, পুরো জাল জাল করে কিন্তু লাইটগুলো দেওয়া আছে। তো তোমরা আজকে কিন্তু অবশ্যই রাইডটা কিন্তু মিস করবে না। একদিনের ছুটি পেলে বা সানডে দেখে একদিন কিন্তু আরামসে ঘুরে যেতে পারো কলকাতা থেকে, একদম কম বাজেটের মধ্যে খুব সুন্দর জায়গা। কারণ এরকম কম বাজেটের মধ্যে তোমরা কলকাতা কোথাও এরকম মানে যে রাইডগুলো এগুলো কিন্তু পাবে না। हमारे मिलन को है तरसे जो नैना, इन्हें आज ना रोकना, जुदा अब ना होंगे, करो हमसे वादा मेरा। রাইড করতে করতে এরকম সুন্দর সুন্দর তোমরা দোলনাও চড়তে পারো। তো বন্ধুরা, একটা
একটা রাইড বন্ধ হওয়ার পরে কিন্তু আর একটা রাইড কিন্তু চলে এখানে, একসঙ্গে কিন্তু সব রাইডগুলো তোমরা চড়তে পারবে না। বেশ ছোটো ছোটো বাচ্চাটা বেশ মজা পাচ্ছে এখানে। ভালো লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে না কেন? কেন ভালো লাগছে? এবার দেখতে পাচ্ছ এখানকার ওয়েভটা চালু হয়েছে, কিন্তু ঢেউটা দেখতে পাচ্ছ সেরকম বড় না, কিন্তু বেশ ভালো লাগছে। গুনে গুনে বেশ কয়েকজন আছে যারা এইখানে কিন্তু এই পার্কে এসছে, কারণ সেরকম গরম পড়েনি। গরম পড়লে আস্তে আস্তে কিন্তু এখানে আর জায়গা থাকবে না। তো যারা ঘুরতে চাইছে অবশ্যই কিন্তু এখানে এসে এই সময় ঘুরে যেতে পারো, একদম ফাঁকা রয়েছে আর আরামসে কিন্তু রাইডগুলো তোমরা করতে পারবে। আর অবশ্যই এই ওয়েভটা কিন্তু চড়বে, কারণ এই ওয়েভতে নামলে বেশ তোমাদের ভালো লাগবে। আর ওখানে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, কিছু কিছু বাচ্চারা, ওরা কিন্তু বেশ আনন্দ পাচ্ছে। তো বন্ধুরা, ওয়াটার পার্কের মধ্যে 3টে সেকশন ছিল, 3টে সেকশন কিন্তু আমরা এনজয় করেছি। এবার আমরা কিন্তু ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে শুকনো জামা প্যান্ট পরে আর বাকি যা কিছু আছে পার্কের মধ্যে সেগুলো তোমাদের সামনে দেখাবো, তারপরে দেন আমরা বাড়ি যাব। তো চলো আস্তে আস্তে আমরা ড্রেসটা আগে চেঞ্জ করে নিই, তারপরে বাকি কথা হচ্ছে। তোমরা ওয়াটার পার্কের মধ্যে প্রবেশ করার আগে, মানে এই যে পার্কের মধ্যে প্রবেশ করলে প্রথমে তোমরা ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম জানিয়ে তোমরা যদি ডান হাত দিয়ে যাও তাহলে কিন্তু প্রথমে চিলড্রেন পার্ক পাবে, আর বাম হাত দিয়ে আসলে এখানে মানে কয়েকটা ডগের কেজ রয়েছে, যেই কেজের মধ্যে তোমরা বেশ কয়েকটা ডগ দেখতে পাবে। এখানে দেখো বেশ কয়েকটা কিন্তু ডগ রয়েছে, ডগের জন্য বিছানাও করা আছে ভেতরে, এই দেখো। কতটা ডেঞ্জারাস, মানে ছেড়ে দিলে হয়তো আমাকে খেয়ে নেবে। তো বন্ধুরা, অগ্নিকন্যা ওয়াটার পার্ক তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর অগ্নিকন্যা ওয়াটার পার্কের মধ্যে কী কী রাইডস রয়েছে, তোমরা কীভাবে আসতে পারবে, রাইডসের জন্য কত কী খরচা হচ্ছে, পার্কিং কোথায় করবে, A to Z ইনফরমেশান কিন্তু আমি এই ভিডিওর মধ্যে জানিয়ে দিয়েছি। আজকের মতো আমি বিদায় নেব, আবার একটা নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে। ততদিন জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।